পাকিস্তানের সবচেয়ে প্রিমিয়াম বোলারের অবস্থা এখন এই। ঠিক যে শাহিন শাহ আফ্রিদির সামনে দাঁড়াতে আগে ভাবতে হতো ব্যাটারদের, এখন তিনি নিজেই যাচ্ছেন ঘাবড়ে। নিউজিল্যান্ডের ডানেডিনে দ্বিতীয় টি-20তে 1 ওভারে 4 ছক্কা ও সর্বমোট 26 রান হজম করা শাহিন শাহ আফ্রিদি যেন এখন তেজবিহীন সেনাপতি। সময়টা যে একেবারে ভালো যাচ্ছে না পাক এই পেসার সহ গোটা পাকিস্তান দলেরই। ফরম্যাট পরিবর্তন করেও আসছে না সাফল্য। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার আগে বিদায় নেওয়া দলটার সেই ক্ষতস্থানে আরো জ্বালা বাড়ালো নিউজিল্যান্ড সফর। একের পর এক ম্যাচ হারে যেন বিপর্যস্ত এখন ম্যান ইন ব্রিনরা। পাকিস্তানের এবারের নিউজিল্যান্ড সফরটা শুরু হয় দুঃস্বপ্নকে সঙ্গী করে। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটাতেই ক্রাইস্টচার্চে 91 রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জার রেকর্ড নিয়ে সালমান আলী আগাদের সিরিজ যাত্রা। দ্বিতীয় ম্যাচে ডানেডিনে সেই ক্ষত পুষিয়ে নেওয়ার চেষ্টাতে ছিল ম্যান ইন গ্রিনরা। তবে ডানেডিনের বৃষ্টির মতো ভিজতে গেল এবারও পাকিস্তানের স্বপ্নটাই। 5 ওভার কমিয়ে 20টি বাগড়া দিয়ে ম্যাচে খেলা হয় ইনিংস প্রতি 15 ওভার করে। আর শুরুতে ব্যাট হাতে নেমে অধিনায়ক সালমান আলী আগা সামনে থেকে নিলেন নেতৃত্ব, করলেন 28 বলে 46 রান। বাকি 20+2 ইনিংসে জন্ম দিয়ে যান শাদাব খান আর শাহিন শাহ আফ্রিদির পাক ইনিংস আটকে যায় 135 রানে। ঠিক যেই মাঠে পাওয়ার প্লেতে 5 ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল 36 রান, ঠিক সেই উইকেটে নিউজিল্যান্ডের চলল পাওয়ার প্লেতে আগুনে পারফরমেন্স। দলটা 5 ওভারে তুলল 66 রান। টিম সেইফার্ট আর ফিন অ্যালেন 200+ স্ট্রাইক রেটে তুলোধুনো করে ছাড়লেন পাক বোলিং বিভাগকে। শাহিন শাহ আফ্রিদি 3 ওভারে 31, মোহাম্মদ আলী 2 ওভারে 34 ও জাহানাত খানের 1 ওভারে 1 বলে 23 রান সংগ্রহ করা কিউইরা শেষ পর্যন্ত 5 উইকেট হাতে রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও জিতে নেয়। আর পাকিস্তান ডোবে হতাশায়। দুই দলই তরুণদের প্রাধান্য দিয়ে এই 5 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ খেলছে। তবে পাকিস্তান হচ্ছে বারংবার ব্যর্থ। 2 পরাজয়ের পর প্রেস কনফারেন্সে বাস্তবতাকে সাথে নিয়ে মুখ খুললেন ম্যাচের 2 উইকেট নেওয়া হারিস রুফ। জানালেন পাকিস্তানের সমালোচনা করাটা এখন নিয়মিত কাজে পরিণত হয়ে গেছে। পাকিস্তানে এখন এটি সাধারণ ব্যাপার হয়ে গেছে যে খেলোয়াড়দের সমালোচনা করা। যদি আপনি অন্য দলগুলোর দিকে তাকান তাহলে দেখবেন তাদের তরুণদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাদের 10 থেকে 15টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। যখন আপনি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন তখন লড়াই করতে হয়, এটি স্বাভাবিক ব্যাপার। পাকিস্তানে এখন এটি সাধারণ হয়ে গেছে। মানুষ অপেক্ষায় থাকে কখন আমরা হারবো আর তারা সমালোচনা করতে পারবে। সব মিলিয়ে মাঠ আর মাঠের বাইরে ভীষণ চাপে দলটা। দিনকে দিন পড়তে থাকা পারফরমেন্সের গ্রাফ যেন উঠছেই না পাক মুলুকে। তাই তো বাড়ছে সমালোচনা, চাপ বাড়ছে ক্রিকেটারদের উপর।